এক গ্রামের রমজান নামে এক গরিব কাঠুরে থাকত। সে সারাদিন জঙ্গলে কাঠ কাটত। কাঠ বিক্রি করে যা পেত তা দিয়েই তার সংসার চলত। একদিন ভোরবেলা রমজান ঘুম থেকে উঠে চিন্তায় পড়ে গেল। কয়েকদিন ধরে জঙ্গলের কাছের অংশে কাঠ কেটে তেমন কিছুই পাচ্ছি না। সারাদিন পরিশ্রম করেও সেরকম আয় হয় না। এভাবে চলতে থাকলে সংসার চালানো কঠিন হয়ে যাবে। তাই সেদিন সে একটি বড় সিদ্ধান্ত নিল। সে ভাবল, আজ আমি জঙ্গলের আরও গভীরে যাব, হয়তো সেখানে ভালো কাঠ পাওয়া যাবে। এই বলে কাঁধে কুঠার নিয়ে রমজান হাঁটতে শুরু করল। হাঁটতে হাঁটতে সে জঙ্গলের এমন এক অংশে পৌঁছে গেল যেখানে আগে কখনো যায়নি। চারদিকে বিশাল উঁচু উঁচু গাছ, ঘন ঝোপঝাড় আর অদ্ভুত নীরবতা। সূর্যের আলো ঠিকমতো মাটিতে পৌঁছাতে পারছিল না। রমজান একটি বড় শুকনো গাছের কাছে গিয়ে কুঠার চালাতে শুরু করল এবং সেখান থেকে কাঠ কেটে রমজান বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। জঙ্গলের পথে হাঁটতে হাঁটতে সে মাটির নিচে চকচকে কালো রঙের একটি অদ্ভুত বীজ দেখতে পেল। বীজটা অন্য সব বীজের মতো ছিল না এবং সে বীজটিকে নিয়ে বাড়ি ফিরে গেল। রমজান বীজটি বাড়িতে এনে উঠোনে পুঁতে দিল। পরদিন সকালেই রমজান জঙ্গলে যাবার সময় তার চোখ গেল সেই বীজটি যেখানে সে লাগিয়েছিল সেখানে ছোট্ট একটি চারা গজিয়েছে। কয়েকদিনের মধ্যেই চারাটি অস্বাভাবিক দ্রুত বড় হতে লাগল। গ্রামের মানুষ অবাক হয়ে দেখল ছোট্ট চারাটি অল্প সময়ের মধ্যেই একটি বিশাল আমগাছে পরিণত হয়েছে। কিছুদিন পর গাছে আম ধরল, কিন্তু সেগুলো সাধারণ আম নয়। রাতে আমগুলো চাঁদের আলোতে জ্বল করত। কয়েকদিনের মধ্যেই সোনালি আমগাছের খবর পুরো এলাকায় ছড়িয়ে পড়ল। দূরদূরান্ত থেকে মানুষ সেই আশ্চর্য গাছ দেখতে আসতে লাগল। খবর পৌঁছে গেল গ্রামের সবচেয়ে ধনী ও লোভী জমিদারের কানে। গাছটি দেখে তার মনে লোভ জেগে উঠল। সে ভাবল, একজন গরিব কাঠুরের কাছে এত মূল্যবান গাছ থাকবে আর আমি চুপ করে দেখব, তা কখনো হবে না। একদিন রাতে জমিদার তার লোকেদের নিয়ে রমজানের বাড়ি যায় গাছটি কাটার জন্য। যখন তার লোকেরা গাছটি কাটতে শুরু করল তখন একটি অদ্ভুত ঘটনা ঘটল। গাছে কুঠার চালাতেই তার একটি লোক হঠাৎ মাটিতে পড়ে যায়। এই দৃশ্য দেখে জমিদার ও তার লোক থরথর করে কাঁপতে লাগে এবং তারা দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সে আর কখনো গাছের লোভ করেনি। অন্যদিকে রমজান সোনালি আম বিক্রি করে নিজের সংসারের কষ্ট দূর করল এবং গ্রামের গরিব মানুষদের সাহায্য করতে লাগল।